নমস্কার, চলে এসেছি আপনাদের সামনে আজকের নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। বাইরে এখন দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। টিচারদের জন্য গিফট প্যাকিং হচ্ছে। মেয়ে স্কুলে যাবে, টিচারদের দিবে। এই দাও। বন্ধুরা আজকে টিচার ডে, হ্যাপি টিচার ডে। আজকে টিচার্স ডে আর মেয়ে স্কুলে যাবে, ও টিচারদের গিফট দিবে বলে কালকে কিছু পেন এনেছিলাম আমি। তো সেগুলো আর দোকান থেকে প্যাক করে দেয়নি, তো আমি বাড়িতেই প্যাক করে দিচ্ছি ওকে। যেহেতু এক্সাম শুরু হয়ে গেছে, তো এই কারণে ক্লাস আর হবে না, শুধুমাত্র টিচার্স ডে সেলিব্রেশন করবে স্কুল থেকেই। বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তো মেয়ে আর ওর পাপা দুজনে মিলে যাবে। তো আজকে বড় গাড়ি করেই যেতে হবে যেহেতু বৃষ্টি পড়ছে। তো রাই আর ওর পাপা বেরিয়ে পড়লো, এখন চলে যাবে স্কুলে। এরপর আমি রেডি হলাম, এখন আমি চলে যাব কোর্টে। তো কোর্টে যাওয়ার পর আমি আর সুদীপ্তা মিলে একটু দোকানে গেলাম। ওখান থেকে সুদীপ্তা কয়েকটা পেন কিনলো সিনিয়রদের দেওয়ার জন্য। আমার গিফট আমি আগেই নিয়েছি। কোর্টের কাজকর্ম সেরে তারপর চলে গেলাম সিনিয়রের চেম্বারে। তো চেম্বারে যাওয়ার পর সিনিয়রকে দিয়ে কেক কাটালাম। তারপর সিনিয়রকে কেক খাইয়ে আমরা এর সাথে নিয়ে গিয়েছিলাম মিষ্টি সিঙ্গারা। তো সেগুলোও সবাইকে দিয়ে দিলাম আর সবাই মিলে খেয়ে নিলাম। আর একসাথে আমরা সেরেস্তা সবাই হলে মজার আর শেষ থাকে না। তো আজকে সবাই মিলে একসাথে হয়েছি আর আমাদের মজাও শুরু হয়ে গেছে। একসাথে হওয়ার পর কে কার পিছনে লাগতে পারে এই নিয়ে মজা শুরু হয়ে যায়। সুদীপ্তা আবার যাবে ফালাকাটাতে, ওকে ছেড়ে দেওয়ার জন্য প্রাণজিৎ চলে যায়। বাড়িতে আসার পর আমাদের মহিলাদের একটি ফান্ড রয়েছে, ওখানে আমরা মাসে টাকা জমাই। তো সেই ফান্ডে টাকা জমা দেওয়ার জন্য এখন যাচ্ছি। ১ বছরের জন্য করা হয় এই ফান্ডটা। প্রত্যেক বছর পুজোর সময় ওপেন করা হয় আর পুজোর আগে আগে ফান্ড ভেঙে টাকা ভাগাভাগি করা হয়। তো এই মাসের প্রথমের দিকে আমরা ফান্ডের টাকা সবাই জমা করে দেব, শেষের দিকে ফান্ড ভেঙে সবাই টাকা পয়সা ভাগাভাগি করে নেব। তো এখন আমি যাচ্ছি অনিমাদির বাড়িতে। অনিমাদিকেই আমরা ফান্ডের ক্যাশিয়ার বানিয়েছি। আমি কোর্ট থেকে আসলামই 5:30টার দিকে, তো 6টা বেজে গেছে এখন। বাড়িতে এসে ফ্রেশ হয়েই এখন যাচ্ছি, টাকাটা দিয়ে আবার চলে যাব। দিন অনেকটাই ছোট হয়েছে এখন। 6টার মতো বাজে, তাতেই দেখুন অন্ধকারের মতো হয়ে যাচ্ছে, সন্ধ্যা লেগেই গেছে। এখান থেকে গিয়ে আবার মেয়েকে একটু পড়াতে হবে, কারণ কালকে মেয়ের এক্সাম রয়েছে। তারপর আবার ওর নাচের ম্যাডাম ইনভাইট করেছে, ওখানে যেতে হবে টিচার্স ডে সেলিব্রেশনের জন্য। রাতে অবশ্য আমাদেরও ইনভাইট রয়েছে, আর আমাদের যত প্রোগ্রামগুলো হয় সব কিছুই শিখিয়ে দেয় ওই মলি। তো মেয়েকে নিয়ে চলে এলাম এখন মলিদের বাড়িতে, ওকে রেখে এখন আমি চলে যাব, পরে আসব। আমরা 9টার দিকে সব মহিলারা আসব, এখানে এসে তারপর সেলিব্রেট করব। তাকাও এদিকে সবাই, দিদা এদিকে তাকাও। তো রাত্রে চলে এসেছি আমরা মলিদের বাড়িতে, আর আসার পরেই আমাদের শুরু হয়ে গেছে হইচই। আমাদের এই হুল্লোড় পার্টি যেখানেই যায় শুরু হয়ে যায় আমাদের। তো আমরা বড় বড় স্টুডেন্টরা আমাদের ছোট টিচারকে তার যোগ্য সম্মান দিয়ে দিলাম, আর ওর জন্য একটা গিফটেরও ব্যবস্থা করেছি। তুমি কোন ক্লাস? আমি ওয়ান। নার্সারি? ও তো নার্সারি। এরা মনে হয় কলেজে টলেজে পড়ে। এরপর শুরু হয়ে গেল খাওয়া দাওয়া পর্ব। তো আমাদের টিচার সমস্ত স্টুডেন্টদের জন্য বানিয়েছে পোলাও আর মাংস, নিজে হাতে বানিয়েছে। আর রান্নাটাও কিন্তু করেছে দারুণ, অসাধারণ হয়েছে রান্না, সত্যি। তারপর পেট পুড়ে খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো সকলকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।